হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানায় স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরিবল জনিতায়। আজ 30শে মার্চ 2026 সোমবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রী চরণে অহেতুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রী চরণান্তিকে শতকোটি ভক্তি প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম এবং অহেতুকি ভক্তি প্রার্থনা করি। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে দণ্ডবত প্রণাম জানাই। সমস্ত গৌরাঙ্গ পরিবারের ভক্তের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরানম ধ্যেয়ং সদা পরিভবপ্নম অভীষ্টতহং তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণ্যম প্রণতপালম ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। বাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যস্তে হৃদয় সংবিত্তম নিঃসঙ্গমহং ভজে। গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গমদা অপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানাচ্ছেন যে জীবের ভক্তি এবং মুক্তি চরম লক্ষ্য হতে পারে না। ভক্তি ভোগ, মুক্তি হচ্ছে মোক্ষ লাভ। ভক্তি মুক্তি এটা জীবের চরম লক্ষ্য হতে পারে না, কারণ জীব হচ্ছে ভগবৎ সেবক। ভগবৎ সেবা করাটাই হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য, তার একমাত্র লক্ষ্য। এই ভক্তি এবং মুক্তি হচ্ছে পিশাচী সদৃশ, বলা হয়েছে শাস্ত্রে পিশাচী। জীবকে তার যে আস্তিকতা, যে ঈশ্বরের প্রতি তার যে ভাব, সেটাকে বিচ্যুত করে দেয়। ভক্তি মুক্তি, ভক্তি হচ্ছে ভোগ আর মুক্তি হচ্ছে মোক্ষ। এই জন্য যারা ভগবত বিদ্বেষী সজ্জনগণ, আস্তিকগণ কখনো, এই জন্য যারা ভগবানের বিশ্বাস রাখেন, যারা আস্তিকগণ কখনো এই ভক্তি মুক্তির পিশাচীর স্মরণ গ্রহণ করেন না, কারণ ভগবত ভক্ত হচ্ছে মুক্ত। সুতরাং মুক্তির সঙ্গে লালায়িত নন। মুক্ত পুরুষ কখনো মুক্তির জন্য লালায়িত নন।
এই ভোগ আর ত্যাগ গৌড়ীয় সিদ্ধান্তে প্রভুপাদ উভয়কে বর্জন করার কথা বলছেন। উভয় বর্জন করে তার ভক্তি হচ্ছে একমাত্র গ্রহণীয়। মানব কল্পিত যে ধর্ম আত্মধর্ম বলে মনে হয় না। মানবের কল্পিত ধর্ম কখনো আত্মধর্ম বলে মনে হয় না। শ্রীমদ্ ভাগবতে কথিত আছে যে সনাতন ধর্ম চৈতন্য দেবের যে ভাগবত ধর্ম, এছাড়া সকল প্রকার মানবের জ্ঞানের থেকে জ্ঞানোত্থ মানবের জ্ঞানের দ্বারা চিন্তার দ্বারা যে কাল্পনিক কৈতব ধর্ম, বঞ্চনা ধর্ম, চিটিং ধর্ম, এগুলো মানবকে অনেক দূরে নিক্ষিপ্ত করে। তো ভাগবত ধর্ম চৈতন্য মহাপ্রভুর যে প্রচারিত যে বিমল আত্মধর্ম, একমাত্র পর্জিত কৈতব ধর্ম, সেটা ভাগবতী প্রমাণ আছে। সেটা একমাত্র সেই নিমৎসর সাধুগণ যারা তাদের যে আচরিত শ্রৌত সনাতন ধর্ম, যেসব ধর্মের কথা প্রচলিত আছে, সেটাই এক গ্রহণীয়। আর মানব কল্পিত যে মানবের সৃষ্টি, সেটা কোনো আত্মধর্ম নয়। তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন, যেই কহে চৈতন্য মহাপ্রভু চৈতন্য গোসাই, যেই কহে সেই মত সার, আর যত মত সেসব ছাড়খার। চৈতন্য চৈতামৃত গ্রন্থে বলেছে। তো সেই আত্মধর্ম হচ্ছে নিত্য বস্তু, আত্মা নিত্য, তার আত্মধর্মটাও নিত্য, তার ধর্ম নিত্য। সেটা গীতায় আছে। ধর্ম হচ্ছে ভগবত প্রণীত, ভগবান সেটা নির্ণয় করেছেন। সেই দ্বাদশ মহাজন, 12 জন মহাজন আছেন, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, মনু, দ্বাদশ মহাজন। এই দ্বাদশ মহাজন ছাড়া কেউ ধর্মতত্ত্ব জানেন না, বোঝেন না। কপিল দ্বাদশ মহাজন। সেই দ্বাদশ মহাজন ছাড়া ধর্মতত্ত্ব কেউ জানেন না। তাহলে মানুষের সৃষ্টি কি করে হতে পারে? এই ধর্মটা কোনো মানুষের সৃষ্টি হতে পারে না। যারা কনিষ্ঠ অধিকারী ভক্ত, তারা জ্ঞানী কর্মী যারা, তাদের থেকে শ্রেষ্ঠ। কনিষ্ঠ অধিকারী ভক্ত জ্ঞানী এবং কর্মীর থেকে শ্রেষ্ঠ। ভক্ত যতই কনিষ্ঠ হোক, তিনি তো ভক্তিপথ, মঙ্গলের পথ গ্রহণ করেছেন, কিন্তু কর্মী জ্ঞানী তারা সেই সৌভাগ্য লাভ করতে পারেনি। মূর্তি সেবা, গুরু বৈষ্ণব সেবা, সেই নাম সেবা দ্বারা জীবের পরম মঙ্গল সাধিত হয়। শ্রী অর্চা বিগ্রহ ভগবানের, গুরু বৈষ্ণবের সেবা, নামের সেবা দ্বারা জীবের চরম মঙ্গল সাধিত হয়। চৈতন্যদেব বলেছেন, যার জিহ্বায় একবার মাত্র কৃষ্ণ নাম কীর্তিত হয়, তিনি শ্রেষ্ঠ। তো দেবীধামের এই যে দেবীধাম, এই দেবীধামের সর্বশ্রেষ্ঠ পুণ্যকর্মী জ্ঞানী অপেক্ষা শ্রী বিষ্ণুর যারা নাম মন্ত্রে অর্চন করেন, কনিষ্ঠ অধিকারী ভক্ত শ্রেষ্ঠ। কর্মী জ্ঞানী সে যত বড়ই হোক, বাস্তব বিষ্ণুর নিত্য সেবায় তার বিশ্বাস নাই। তারা মুখে বেদ মানেন, কিন্তু প্রকৃত প্রস্তাবে তারা নাস্তিক। আর বিষ্ণুর অর্চক ভজন রাজ্যে তার যতটুকু মহিমা থাকুক, সেটা কোনো কথা নয়। বিষ্ণুর বাস্তব সত্য গুরুমুখে শুনে তার শ্রদ্ধা। শ্রীবিগ্রহ অর্চনকারী একজন কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব শ্রীবিগ্রহের কাছে যদি বলছেন, প্রভুপাদ একবার ঘণ্টা বাজান, সেই ঘণ্টার বাজনের যে বাজার কাছে সেটা সহস্র কর্মীর, অসংখ্য হাসপাতাল, দরিদ্র সেবা, সেবাশ্রম, বিদ্যালয় স্থাপন, জ্ঞানীর ধ্যান, কৃচ্ছ সাধন, সব নগণ্য।
প্রভুপাদ বলছেন এটা কোনো সাম্প্রদায়িকতা নয়, এটা বাস্তব সত্য কথা। নাস্তিক এর মর্ম হৃদয়ঙ্গম করতে পারে না। যারা নাস্তিক, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না, তারা এটা হৃদয়ঙ্গম করতে পারেন না। তারা প্রকাশ্যভাবে ভক্তির নিন্দা করেন, প্রচ্ছন্নভাবে তারা নিন্দুক, কখনো গোপনে নিন্দা করেন, কখনো বাইরে নিন্দা করেন। আর তারা এই জন্য সমন্বয়বাদী। তারা সমন্বয়বাদী। वंचा कल्पतरुवश्च कृपा सिंधुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। बहुत बहुत धन्यवाद।